তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীর অবৈধ বিল্ডিং সরিয়ে ফেলার দাবিতে আন্দোলনে নামল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। তাপস সামন্ত নামে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সরকারি জায়গায় অবৈধভাবে চারতলা বিল্ডিং নির্মাণ করে রেখেছেন। সেই বিল্ডিংয়ের সামনে আবার বেশ কিছুটা জায়গা বাঁশ দিয়ে তিনি ঘিরে রেখেছেন। জানা গেছে, এই এলাকায় তাপস সামন্তের মোট 2টি বাড়ি ছিল। রাস্তা সম্প্রসারণের সময় একটি বাড়ি ভেঙে ফেলা হয়, কিন্তু এখনও একটি বাড়ি উচ্ছেদের নোটিশ পেলেও আগের অবস্থায় রয়ে গেছে। শুধু তাই নয়, যে জায়গাটি এখন তিনি বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন, যেখানে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তার উপরে ব্যবসা করতেন, রাস্তা সম্প্রসারণের কারণে সেই ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়। বর্তমানে সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই জায়গায় ব্যবসা করতে না পেরে সকলে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন। তারা চাইছেন ঘিরে ফেলা জায়গা সহ অবৈধ বিল্ডিং ভেঙে সরিয়ে ফেলা হোক। এখানে বিল্ডিংটা ভাঙার দাবি 300টা দোকানদার এই জন্যই জানাচ্ছে। 2020 সাল 15ই মার্চ তখন এই দুটো বিল্ডিং তাপস সামন্তর এখানে থাকে। একটি বিল্ডিং সেই সময় ভেঙে দেওয়া হয়, রাস্তা সেই দিক দিয়ে যাওয়ার জন্য রাস্তা হয়েছে, এবং আর একটা বিল্ডিং সেইটাও দরকার থাকে তখন, সেই মুহূর্তে ভাঙা হয়নি একটাই কারণ, তখন একটা ছিল ব্যাংকে, এলাহাবাদ ব্যাংক এবং কারেন্ট অফিস, মানে এই ব্রিজ নির্মাণ আর রাস্তা সম্প্রসারণের জন্য, ব্রিজ নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণের জন্য এই দুখানা বিল্ডিং সেই মুহূর্তে ভাঙার অর্ডার হয়েছিল এবং নোটিশ পর্যন্ত তাপস সামন্তকে দিয়ে দিয়েছিল। তো ব্যাংকে ছিল এবং ইলেকট্রিক দপ্তর ছিল, তারা 6 মাসের সময় চেয়েছিল সরকারের কাছে, আমাদেরকে 6 মাস সময় দেওয়া হোক, আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার পর এই বিল্ডিং ভেঙে দেবে। তো আজকে 2020 সাল 15ই মার্চে আজকে চলে গেছে, 4টে বছর হয়ে গেল। তো এখন পর্যন্ত সেই ইনলিগাল বিল্ডিং এখনও ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পিডব্লিউডি জায়গায়, অথচ সেই বিল্ডিংয়ের মালিক তাপস সামন্ত, তার সামনে 100 ফুট জায়গা পড়ে রয়েছে, সেইখানে আমাদের দোকানদারকে জোরজবস্তিভাবে তাড়িয়ে দিচ্ছে। এইখানে সেই জায়গাটাও দখল করে নিচ্ছে, সেই জায়গাটা ব্যারিকেড দিয়ে, আপনারা ক্যামেরা করতে পারেন, সেই জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে 100-150 মিটার জায়গা, বলছে এই জায়গাটাই আমরা কাউকে আর বসতে দেবো না, অথচ ওর বিল্ডিংটা ইনলিগাল, ওই জায়গাটা জবরদস্তিভাবে ঘিরে রেখেছে। যে জায়গাটা ঘিরে রেখে জবরদস্তি করে, সেটা কি আগেও ঘেরা ছিল? আগে ঘিরা ছিল না, ওই জায়গাটা টোটাল ফাঁকা ছিল। আমাদের দোকানদাররা 100টা দোকানদার ওইখানে দোকানদারি করতো, সেই রাস্তার জন্য তখন দোকানদারকে উঠে যেতে হয়েছিল। এখন খালি হয়ে গেছে, সেই জায়গাটা বাঁশ দিয়ে ব্যারিকেড করে ফেলেছে, ওই জায়গার ব্যারিকেড করে রেখেছে, নিজের জায়গাটা ইনলিগাল রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, আমি তাদেরকে একটাই অনুরোধ করব, এই পিডব্লিউডি জায়গার ওপর ইনলিগাল বিল্ডিং, 4তলা বিল্ডিং যাতে অবিলম্বে ভাঙা হয়, এবং আমাদের এই দোকানদারকে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের যেন দোকান বসাতে আমরা পারি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় নতুন একটা বাস স্ট্যান্ড হয়েছে, 26 নম্বর বাস স্ট্যান্ড। আমরা চাপাডাঙ্গা তালপুর ক্ষুদ্র ব্যবসা সমিতির পক্ষ থেকে সমস্ত দোকানদারদেরকে, যারা অস্থায়ীভাবে ছিল সরকারি নোটিশপ্রাপ্ত দোকানদার, তাদেরকে যে জায়গায় ফাঁকা ছিল সেই জায়গায় মোটামুটি 75% দোকানদারকে আমরা শিফটিং করেছি। কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গায় যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের চারিদিকে গোল করে আমরা বাকি 25% দোকানদারদের, নোটিশপ্রাপ্ত দোকানদারদের বসাবো বলে একটা প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমরা যখন বসাতে আসি, সেই বসানোর সময় হঠাৎ করে আমাদের সঙ্গে যে জায়গাটা ঘিরেছে বাঁশ দিয়ে, বা যার ইলিগাল বিল্ডিং একটা খাড়া হয়ে এখনও দাঁড়িয়ে আছে, এই 4তলা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, এবং সরকারি নোটিশপ্রাপ্ত বিল্ডিং, সে হঠাৎ করে মারমুখী হয়ে আমাদের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদে জড়িয়ে পড়ে একদিন। তিনি হচ্ছেন তাপস সামন্ত, তার সঙ্গে বিশাল চেঁচামেচি হয়। কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে চলে আসি। আসার পরে আমরা যখন দোকানদারদের বসাতে এলাম, তখন দেখলাম, অন্যদিন যখন বসাতে এলাম তখন আমরা দেখলাম সে বাঁশে ব্যারিকেড দিয়ে জায়গাটাকে অ্যাকোয়ার করে দিচ্ছে। সে বলতে চাইছে ওই জায়গাটা তাকে দিতে হবে, তার জায়গা বলে সে দাবি করছে। কিন্তু জায়গাটা কাদের? জায়গাটা সরকারি, হ্যাঁ, জোর করে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। যে বিল্ডিংটা এখনো পর্যন্ত আমরা চাইছি যে জায়গাটা ও বাঁশ দিয়ে ঘিরেছে, সেই জায়গাটাকে ওই তাপস সামন্ত নামক ব্যক্তিটিকে আমরা দাবি জানাচ্ছি যে আপনি ওই জায়গার বাঁশগুলো খুলে নিন, জায়গা ফাঁকা করুন। যে সমস্ত দোকানদাররা এখানে ছিল, তারা রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা ছেড়েছিল, দোকান ভেঙে নিয়েছিল, তারা আবার পুনরায় ওই জায়গা শিফটিং হবে আমাদের দাবি। প্লাস হচ্ছে যে বিল্ডিংটা আছে তার ইলিগাল বিল্ডিং, এটা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো নোটিশ পেয়ে দোকান ভেঙে নিল, কিন্তু ওই ইলিগাল বিল্ডিং সেও নোটিশ পেলো। সেই বিল্ডিংয়ে ইলেকট্রিক অফিস ছিল, এলাহাবাদ ব্যাংক ছিল, সেই ব্যাংকও উঠে গেল, 6 মাস টাইম নিল সরকারের কাছ থেকে, উঠে গেল, ভাঙবে বলি উঠে গেল।
সেই বিল্ডিং এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে সঠিকভাবে চিন্তাভাবনা করে বা তদন্ত করে সেই বিল্ডিং যাতে অবিলম্বে ভাঙা হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি এই ঘটনায় কি বলছেন শুনুন। ওদের অভিযোগ হচ্ছে আমি সামনের ফোনটা ঘিরে রেখেছি, একটু ওই জায়গাটাও ওদিকে দিতে হবে। তো আমি বললাম আমার একটা বিল্ডিং ভাঙা গেছে, সেই কারণে আমাকে একটু জায়গা দেওয়া হোক, ঠিক আছে? সেই কারণে ও বলছে ওইটাকে দেওয়া যাবে না। আমি বললাম তাহলে এত লোকের সবাই 10 ফুট আছে, তাদেরকে 8 ফুট দিচ্ছ, আর যাদের আমার তাহলে 5000 ফিট পেয়েছে আমায় ক ফুট দেবে, আর আমার ভাইপোর 5000 ফিট। তো আমরা মোট জায়গা নিয়েছি 40 ফুট। 40 ফুটে আমরা 4 জন আছি, 10 ফুট করে জায়গা নিয়েছি। তাতে করে যদি ওরা মনে করে যে বেশি নিয়েছে, কি বলবো, কিছু বলার নেই। না, আরও একটা অভিযোগ 2020 সালে 15ই মার্চ একটা এই বিল্ডিং ওইটাই ভেঙেছে, ওর প্রতিবাদে আমি বললাম আমাকেও তো একটু দেবে। এই যে বিল্ডিংটা আছে এটাও নাকি অবৈধ বলে? না, ওরা বলছে বলুক না, ওরা বললে তো আমি কি বলবো? ভাঙার নোটিশ দিয়েছিলেন আপনি? না না, এটা সরকারের পক্ষ থেকে না নোটিশ দেওয়া হয়নি? না, ওই বাঁশ দিয়ে ঘেরা জায়গাটা হচ্ছে ওইটুকু, হ্যাঁ ওইটা সামনে বাঁশ দিয়ে ঘেরা আছে না, ওইটুকু জায়গাটা আমি ঘিরে রেখেছি। আমার মুরগির কেট ফেট, আমার দোকানে 30টা লোক, 30টা লোক আছে কাজ করে, তার জন্য সাইকেল রাখতে গেলে কইটুকু জায়গা লাগবে বলুন? আপনারা ভেবেচিন্তে বলুন। আমি বেশি কিছু আমার দরকার নেই, জায়গা নিয়ে আমার অত লোভ নেই। আমার মালগুলো রাখতেও তো জায়গা একটু প্রয়োজন। তাহলে এই বিক্ষোভের পিছনে কি অন্য কোনো কারণ আছে বলছেন? আমি বলতে পারবো না। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।